ঝাঁপ দিবে নদীতে, নদীর স্রোতে আমি যেন ভেসে বেরিয়ে যাই, আমার জীবন যেন শেষ হয়ে যায়। মনে রাখতে হবে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমাদের জীবনে যত কষ্টই হোক না কেন, জীবনে যাই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, যত টেনশনে তোমরা ফিল করো না কেন, আমি আল্লাহ পাক বলছি তোমরা আত্মহত্যার পথ বেছে নেবে না, আত্মহত্যার পথ বেছে নেবে না, নিজের জীবনকে শেষ করবে না। আত্মহত্যা করা হচ্ছে মহাপাপ। লা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ পাক বললেন তোমরা আত্মহত্যা করবে না। কিন্তু এই মেয়েটা সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, নিজের জীবনকে দুনিয়া রাখবে না। স্বামীর সাথে তার সেইভাবে মনোমালিন্য হয়েছে, স্বামীকে ঠিক, স্বামী স্ত্রীকে ঠিক সেইভাবে মূল্যায়ন করে না, তাই নিজের জীবনটাকে বিসর্জন করে দেবে, নদীতে ঝাঁপ দিয়েছে। আজকেই দেখছিলাম তো নদীতে যখন ঝাঁপ দিচ্ছেন তখন তার মনে হলো আমার এই বাচ্চা ছেলেটাকে রেখে আমি মা মরতে চাই না, ওই বাচ্চাটা বেঁচে থাকবে, সে মা বলে ডাকতে পারবে না, মা বলে ডাকতে পারবে না। আমি যদি মারা যাই মা বলে আর ডাকতে পারবে না। মা সিদ্ধান্ত নিয়েছে যে আমি ওই বাচ্চাটাকে দুনিয়ায় রেখে আমি মরতে চাই না, আমি বাচ্চাকে ভালোবাসি, এতদিন ভালোবেসেছি, আজও ভালোবাসি। বাচ্চাকে নিয়ে একসঙ্গে জড়িয়ে নিয়ে বাচ্চা মা বাচ্চাকে জড়িয়ে নিয়ে আর নদীতে ঝাঁপ দিয়েছে। চিন্তা করে নদীতে ঝাঁপ দিয়েছে। নদীতে ঝাঁপ দেওয়ার পরে এলাকার নজরে পড়ে গেছে, সব নদীতে ঝাঁপ দিয়ে দুজনকেই উদ্ধার করেছে, কিন্তু দেখা গিয়েছে যে মা বেঁচে আছে কিন্তু বাচ্চাটা মারা গেল। কথা বুঝতে পারছেন? বাচ্চা মারা গেছে, মা বেঁচে আছে, মা বেঁচে আছে। কত বড় একটি প্যাথেটিক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। চিন্তা করুন, আজকে মায়ের এই সিদ্ধান্ত নেওয়াটা যদিও ভুল হয়েছে, কিন্তু সে যন্ত্রণা সহ্য করতে পারেনি, তাই ওই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি বোঝাতে চাচ্ছি মা তার বাচ্চাকে কতটা ভালোবাসে যে সে নিজে একা একা চলে যাবে, বাচ্চা বেঁচে থাকবে, মা বলে ডাকলে আমি আর সাড়া দিতে পারবো না, অতএব বাচ্চাকে নিয়ে আমি চলে যাব। মা বাচ্চাদেরকে এত ভালোবাসে, সন্তানদেরকে এত মহব্বত করে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম আপনাদেরকে জানাই, পৃথিবীর জমিনে যতই কষ্ট হোক না কেন, যতই টেনশনে ভোগেন না কেন, যত ডিপ্রেশন হোক না কেন, এই পৃথিবীতে যতই জ্বালা যন্ত্রণার মধ্যে থাকেন না কেন, আপনি কোনোদিন আত্মহত্যার পথ বেছে নেবেন না। নিজের জীবনটাকে ইচ্ছাকৃতভাবে আপনি মৃত্যুর দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবেন না। আমার আল্লাহ পাক আপনাকে আত্মহত্যা করতে নিষেধ করেছেন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না, মৃত্যুর পথে নিজেকে, নিজের শরীরটাকে হত্যা করে দেবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আত্মহত্যা যারা করে, আত্মহত্যাকারীদেরকে আমি আল্লাহ পাক মাফ করে দিই না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আত্মহত্যা তোমরা জীবনে করবে না। যত কষ্টই হোক না কেন, পৃথিবীর জমিনে যদি তোমরা কেউ আত্মহত্যা করো, নিজের জীবনটাকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দাও, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার কবরের আযাব মাফ করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেছেন, হে আমার সাহাবীরা, আমি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীতে যত কষ্টের মধ্যে পড়ো না কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার আল্লাহর উপরে ভরসা করো, আমার আল্লাহর উপরে সবর করে চলো, আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলো। তুমি যদি তোমার রবের দিকে তাকাও তোমার রব তোমার দিকে তাকাবে। তুমি যদি তোমার রবের উপরে তাওয়াক্কুল করো তোমার রব তোমাকে বাঁচাবে। তুমি যদি তোমার রবকে মাওলা হিসাবে মেনে নাও, রবের কাছে যদি সাহায্য কামনা করো, আমার আল্লাহ পাক তোমার সব রকমের সাহায্য করবে। 1 ঘন্টা আগে নয়, 1 ঘন্টা পরে হতে পারে। না না না, নিজের জীবনটাকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবে না, সবর করবে, আল্লাহর উপরে ভরসা করবে। আমার আল্লাহ পাক তোমার উপরে সাহায্য নাজিল করে দেবে। কথা বুঝতে পারছে? এই জন্য আত্মহত্যা করা যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আসুন যে কথা বলতে চাইছিলাম, মা আমাদের জন্য বড় নিয়ামত, মা আমাদের জন্য বড় নিয়ামত। মায়ের সেবা করতে হবে, মায়ের ইজ্জত দিতে হবে। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যদি আপনার কেউ ডাক্তার হন তো ডাক্তারটাকে না ডাক্তার আপনি খুঁজে পাবেন না। সর্বপ্রথম যদি ডাক্তার কেউ হয় এই ডাক্তারের নাম হলো মা। পৃথিবীর জমিনে মাই সর্বপ্রথম আপনার চিকিৎসা করে। আপনি কান্নাকাটি শুরু করে দিলে মা আপনার কান্না থামানোর জন্য যে কোনো ভাবে আপনার এই কান্নাকে বন্ধ করার জন্য মা আপনার প্রথম ডাক্তার হয়ে যায়। রাতের বেলা কেউ নাই, স্বামী পাশে ঘুমায়, মা বাচ্চাকে ঠান্ডা করার জন্য কখনো তেল গরম করে, কখনো পানি গরম করে, কখনো দুধ গরম করে, কখনো মা মেডিসিন গুলে 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 শিশির উপর শিশির ডালাটা খুলে দিয়ে মা তখন ওই শিশির ডালাতে মেডিসিনটা ঢেলে দিয়ে মা আগে তোমাকেই সেবা করে। এ নবীর উম্মত উম্মতিরা, মা হলো তোমার প্রথম ডাক্তার। তুমি রাতের বেলা অসুস্থতায় পড়ে গিয়েছো, রাতের বেলা কেউ নাই, একমাত্র এই বাচ্চার চিকিৎসার জন্য মা ডাক্তার হয়ে যায়। জোরে বলতে পারলেন না? রাতের বেলা 2:30টার সময় কোথায় ছুটবে বাচ্চাকে নিয়ে? মাই প্রথমেই ডাক্তার হয়ে যায়, চিকিৎসক হয়ে যায়, বাচ্চাকে ট্রিটমেন্ট করে। কথা বুঝতে পারছেন? মায়ের দাম অনেক বেশি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। বাচ্চা যখন বড় হয়ে যায়, আজ আমরা ছেলেরা যখন বড় হয়ে গিয়েছি, বাচ্চা যখন বড় হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, এই সন্তানটা আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে মা তখন বাচ্চাকে কথা বলানো শেখায়, মা তখন বাচ্চাকে শিখিয়ে দেয়, এ বাচ্চা শোনো, এটা হলো তোমার আব্বা, আব্বু বলে ডাকো, আব্বু বলে ডাকো, আব্বু বলে ডাকো। বাচ্চাকে মা কথা বলা শেখায়। এই বাচ্চার পিছনে যদি কেউ শিক্ষকতা করেন, শিক্ষক হিসাবে প্রথম যদি আপনি কাউকে চেনেন পৃথিবীর জমিনে, এই বাচ্চার শিক্ষককে, শিক্ষক যদি শুনতে চান শিক্ষককে, শিক্ষকের নাম কি? শিক্ষকের নাম হলো মা, আম্মা জান। মা হলো প্রথম শিক্ষক। এই বাচ্চাটাকে মা প্রথম শিক্ষা দেয়, এটা এ হলো তোমার আব্বু, আব্বু বলে ডাকো। বাচ্চাকে বলে মনা, এ বাবু এটা হলো তোমার মামা, মামা মামা বলে ডাকো। এটা হলো তোমার নানু, নানু বলে ডাকো। এটা তোমার মামিমা, মামিমা বলে ডাকো। এটা তোমার দাদিজি, দাদিজি বলে ডাকো। এটা তোমার দাদাজি, দাদাজি বলে ডাকো। এটা তোমার চাচু, চাচাজি বলে ডাকো। এ বাচ্চা, আজ আমি তোমার মা তোমাকে পরিচয় করিয়ে দিই। এই সবগুলো হচ্ছে তোমার রিশতেদার। ইনি তোমার আব্বু, ইনি তোমার আব্বা জান। তোমার জন্ম দেওয়া বাপ তোমার জন্য দুধ কিনে নিয়ে আসে, তোমার জন্য ক্যাডবেরি কিনে নিয়ে আসে, তোমার জন্য লজেন্স কিনে নিয়ে আসে, তোমার জন্য খাবার কিনে নিয়ে আসে। ইনি হলেন তোমার আব্বু। এ নবীর উম্মত উম্মতিরা, এই বাচ্চাকে যিনি প্রথম শিক্ষা দেন তিনি হলেন তোমার মা। মা প্রথমে আব্বু বলাটা শিখিয়ে দেয়, মা প্রথমে সবার পরিচিতিটা ঘটিয়ে দেয়, বাচ্চার কথা বলা শেখায়। এই বাচ্চাটার কথা বলা, সন্তানের এই কথা বলা শেখানোটা মায়ের পরিশ্রম থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা যারা বাপ হয়ে গিয়েছি মনে রাখতে
চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গায় আমরা আড্ডা দিই, গল্প করি, চায়ের দোকানে বসি, বাজারে গিয়ে বাজার করি, বিভিন্ন জায়গায় কর্মসূত্রে কাজে চলে যায়। না না, বাড়িতে এই বাচ্চাটাকে কে দেখভাল করে? একমাত্র মা দেখভাল করে। বাচ্চাটাকে কি করতে হবে? বাচ্চাটাকে বড় করতে হবে, বাচ্চাটাকে লেখাপড়া শেখাতে হবে। তাই মা তাকে হাত ধরে নিয়ে বাচ্চাকে বইয়ের কাছে বসিয়ে দেয়। এই বাচ্চা পড়ো আ আ ক খ, বাচ্চাকে আলিফ বা তা সা শেখায়। বাচ্চাকে বিভিন্ন ভাবে মা পরিশ্রম করে এই বাচ্চার লালন পালন করায়। মা বাচ্চার ঘুম এসে যায়, বাচ্চাকে দোলনায় শুইয়ে দেয়। দোলনায় শুইয়ে দেওয়ার সময় বলে, এই বাচ্চা তুমি ঘুমিয়ে পড়ো, বলো আল্লাহ আল্লাহ, আল্লাহর নামটা শিখিয়ে দেয়। বাচ্চাকে রাসূলুল্লাহর নাম শিখিয়ে দেয়। কোন কোন মা রয়েছে বাচ্চাকে কালিমা শিখিয়ে দেয়। এই বাচ্চার পিছনে মায়ের যে পরিশ্রম থাকে, পৃথিবীর কেউ ঋণ শোধ করতে পারবে না। এই বাচ্চার প্রথম শিক্ষক হলেন মা। মা তাকে কথা বলানো শেখায়, মা তাকে শিক্ষা দেয়, মা তাকে আ আ ক খ শেখায়, মা তাকে আলিফ বা তা সা বলায়, মা তাকে আল্লাহ বলানো শিখিয়ে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীজি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে সন্তান যদি নিজের গায়ের চামড়াটা কেটে কেটে টুকরো টুকরো করে, নিজের গায়ের চামড়াটাকে কেটে 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 টুকরো টুকরো করে যদি এটাকে স্যান্ডেল বানিয়ে নেয়, এই চামড়া দিয়ে যদি স্যান্ডেল বানিয়ে, এই চামড়া দিয়ে যদি স্যান্ডেল বানিয়ে মায়ের পায়ে লাগিয়ে দেয়, আব্বা জানের পায়ে যদি লাগিয়ে দেয়, তথাপিও মা আব্বাদের ঋণ শোধ করা যাবে না। যদি বলতে পারলেন না, মা আব্বাদের যা পরিশ্রম থাকে, যদি আমি সন্তান মনে করি যে আমার গায়ের চামড়াগুলো কেটে 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 জুতো তৈরি করে মায়ের পায়ে লাগিয়ে দেব, আব্বা জানের পায়ে লাগিয়ে দেব, তথাপিও আব্বা মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। আব্বা মায়েদের এত দামি করেছেন আমার আল্লাহ। আজকে সেই মা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গিয়েছে, ব্যাস, দুনিয়ার জমিন থেকে আব্বা কবরে চলে গিয়েছে, ব্যাস শেষ। এবারে আব্বা মা দুনিয়া থেকে ঘর ছেড়ে চলে গেল, তাদের যে ঘরটা ছিল সেই ঘর ছেড়ে চলে গেল। তারা ইন্তেকালের পরে পরেই তাদের রেখে যাওয়া সব সম্পত্তি আমাদের মধ্যে বন্টন হচ্ছে। এ বলে এটা আমার, ও বলে ওটা আমার, ও বলে ওইটা আমি নেব, ও বলে ওই জায়গাটা আমার। আমরা ভাগ বাটোয়ারা করছি, অথচ আব্বার পরিশ্রম ছিল এই জায়গা সম্পদ করার জন্য, আমাদেরকে সুন্দর জীবন দেওয়ার জন্য। মা আব্বাদের এই পরিশ্রমে আজ এত সম্পদ, বালাখানা তারা কষ্ট করে করেছে, সেইভাবে তারা খেয়ে যেতে পারেনি। আজকে সেই সম্পদের উপরে আমরা আজ আরাম আয়েশে চলছি, অথচ সেই আব্বা মা কবরে শুয়ে রয়েছে। আব্বা মায়েদের চিন্তাটা এই সন্তানদের করবার দরকার আছে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, সাহাবীদের নিয়ে বৈঠকে বসে রয়েছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করেন। সাহাবীদের নিয়ে যখন বৈঠক করেন, আলোচনা করেন, এই আলোচনার মাঝখানে একজন সাহাবী মুস্তাফা কামলিওয়ালা আকামাউলা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আম্মা জান আপনার কদমে কুরবান হয়ে যাক। আমার একটা জিজ্ঞাসা, যদি পৃথিবীতে আমার মা আব্বা ইন্তেকাল হয়ে যায়, মা আব্বা যদি কবরে চলে যায়, মা আব্বা যদি কবরস্থানে শুয়ে থাকে, মা আব্বারা ইন্তেকাল হয়ে গেলে আর আমার জন্য কোনো করণীয় কিছু থাকে কিনা? আমি সন্তান হিসাবে আব্বা মায়ের জন্য আমার কোনো কর্তব্য আছে কিনা? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিল, আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, তুমি
যে প্রশ্নটা করেছো এই প্রশ্নের অবশ্যই সঠিক জবাব আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। না, মা আব্বা ইন্তেকাল হয়ে গেলে মনে করছো যে সব হক শেষ হয়ে গেল, অধিকার থেকে তুমি বেঁচে গেলে, তোমার আর দায়িত্ব নাই, তোমার কর্তব্য থেকে তুমি বেঁচে গেলে, তোমার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, এইটা কোনোদিনের জন্য মনে করা যাবে না। বরং আমার আল্লাহ পাক ওই সন্তানের জন্য, সন্তান সন্ততিদের জন্য আমার আল্লাহ পাক অনেক দায়িত্ব দিয়ে দিয়েছে, অনেক কর্তব্য দিয়ে দিয়েছে। মা আব্বা কবরে শুয়ে যাওয়ার পরে, মা আব্বা কবরে দাফন হয়ে যাওয়ার পরে ওই সন্তান সন্ততিদের জন্য অনেক দায়িত্ব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। অবশ্যই তার জন্য 4টি দায়িত্ব আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। 4টি দায়িত্ব পৃথিবীর জমিনে আদায় করতে হবে। খিসালুন আরবাউন, রাসূলুল্লাহ বলেছেন খিসালুন আরবাউন, না ওই সন্তানের জন্য 4টা দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি পালন করে মা আব্বারা কবরে শান্তি পেয়ে যাবে। মা আব্বাদের ইন্তেকালের পরে আর কোন দায়িত্ব আছে কিনা? কারণ বেঁচে থাকা অবস্থায় যতক্ষণ বেঁচে আছে হয় লুঙ্গি কিনে দিতে হবে, পোশাক কিনে দিতে হবে, ঈদের সময় বস্ত্র কিনে দিতে হবে, রোগ শোক হয়ে গিয়েছে সুগারের ট্যাবলেট, মেডিসিন, হাই পাওয়ার, লো পাওয়ার, এই ট্যাবলেট গুলো মা বাপের কিনে দিতে হয়। এখন মারা যাওয়ার পরে তাদের তো আর লুঙ্গি, তাদের তো আর ওই বস্ত্র, তাদের আর মেডিসিনের তো দরকার নেই। কিন্তু এই জায়গাটা থেকে কি আমি কর্তব্য থেকে বেরিয়ে আসতে পারবো না? এখনো কর্তব্য আছে। রাসূলুল্লাহর সাহাবীরা জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বা মা ইন্তেকালের পরে আমার দায়িত্ব শেষ না আরো দায়িত্ব আছে? কত সুন্দর প্রশ্ন করেছেন, যার জবাব রাসূলুল্লাহ দিয়েছেন সেই জবাবটা যদি না দিতেন আমরাও সমস্যায় পড়তাম। সেই জবাবটা দিয়েছিলেন বলেই রাসূলুল্লাহ এই জবাবটাই আজও আমাদের জন্য সমাধান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, নাম খিসালুন আরবাউন, অবশ্যই দায়িত্ব রয়ে গিয়েছে। এ সন্তান সন্ততি, মনে রাখো তোমাদের দায়িত্ব এই শেষ হয়ে গেছে তা না, তোমরা যতদিন বেঁচে থাকবে এই দায়িত্বটা পূরণ করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা আব্বা ইন্তেকালের পরে তোমাদের অনেকটা দায়িত্ব রয়েছে, 4টা দায়িত্ব রয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ওয়াজ করছি, পরে কথা বলবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টি দায়িত্ব আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দায়িত্বগুলো কি কি একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে জবাবে বলেছিলেন, আদ-দুআউ লাহুমা, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে মা আব্বা ইন্তেকালের পরে তোমার কর্তব্য হচ্ছে তুমি পয়সা খরচ করে লুঙ্গি, জামা, গেঞ্জি, মেডিসিন, ঔষধ ডাক্তারখানায়, নার্সিং হোমে নিয়ে যাওয়ার এই খরচ আর তোমার নেই ঠিকই, কিন্তু তোমার দায়িত্ব রয়ে গিয়েছে, কর্তব্য রয়েছে। সেটা হলো মা আব্বার ইন্তেকালের পরে তোমার কর্তব্য আর দায়িত্ব হলো ওই আব্বা মায়েদের জন্য সব সময় আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাওয়া, প্রাণ ভরে মহব্বতে আব্বা মায়েদের জন্য দোয়া চাইতে হবে। আব্বা মায়েদের মহব্বতে যদি আপনি দোয়া চান, দোয়া কবুল হবে। মহব্বতটা আনতে গেলে একটু অনেকটা সময় ব্যয় করতে হবে। আব্বা মায়েদের সেই অবদানের কথা মনে মনে স্মরণ করতে হবে দোয়া চাওয়ার সময়। মায়েদের সেই কষ্টের কথাটা মনে করতে হবে। দেখবেন আপনার দোয়াটা অন্তর থেকে বার হয়ে যাবে আর চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। এমনি আপনি বলছেন, আল্লাহ আমার মা বাপের কবরে আল্লাহ আপনি জান্নাত নসিব করে দেন, স্বাভাবিক মুখে বলে দিলে ঠিক আছে, কিন্তু এটা ঠিক মহব্বত হলো না। মহব্বত এই জায়গাটা থেকে আপনি যখন সেই পূর্বের কথা মনে করবেন, আমার আব্বা আমার জন্য এটা করেছিল,
আমার আম্মা জান আমার এইভাবে কত কষ্ট করে আমাদেরকে এইভাবে যত্ন করেছিলেন। স্কুলে বাচ্চারা যারা ধনী ঘরের ছেলেরা মেয়েরা পড়াশোনা করেছে তাদের খাবার খাওয়া পয়সা ছিল, আর আমাদের বাড়িতে সেইভাবে পয়সা ছিল না। মা যে কোনো ভাবে কষ্ট করে হোক মায়ের আঁচল থেকে শুধু আমার সান্ত্বনা এবং আমার ভালোবাসার খাতিরে মা 1 টাকার একটা কয়েন মায়ের আঁচল থেকে খুলে আমাকে দিয়েছিল যে বাবা স্কুলে যাও। মা সেদিনে কত ভালোবাসা দিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যদি এইটা স্মরণ করে করে আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, মা তো পরিশ্রম করেছিল, মা তো ভালোবাসা দিয়েছিল, ঘরে খাবার নাই, মায়ের কাছে জুলুম করেছি, মা খাবার দিতে হবে, মা পয়সা লাগবে, জুলুম করেছে, এটা ভেঙে দেই, ওটা ভেঙে দেই, এটা ফেলে দেই, ওটা ফেলে দেই। বাচ্চা হিসাবে এই আদরটা যত বেশি দেখাতে গিয়েছে, মা রাগান্বিত হয়ে গিয়েছে, মা আমার একটা চড় কষিয়ে দিয়েছে। এ তুই পয়সা নিবি, পয়সা কোথায়? তোর আব্বা তো পয়সা রেখে যায় নাই, তুই 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 এটা ভেঙে দিচ্ছিস কেন, ওটা ভেঙে দিচ্ছিস কেন? মায়ের রাগ হয়ে গেল, ছেলের গালে একটা চড় কষিয়ে দিয়েছে, চাওয়ালে চড়ের দাগ পড়ে গেল। ওই বাচ্চা ছেলেটা বারান্দায় লুটিয়ে পড়েছে, কান্নার আওয়াজ বেড়ে গেল, এত কান্নার আওয়াজ, বাচ্চাটা এবার লুটিয়ে পড়েছে, কাঁদে, আর এই কান্নার আওয়াজটা বেশ দীর্ঘক্ষণ সময় ধরে হয়ে যায়। মা এবারে আর থাকতে পারে না, আমি আমার এই বাচ্চাটার একটা চড় কষিয়ে দিয়েছি, না 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 না, আমার এই মারাটাই সে কান্না বন্ধ করে না। এই বাচ্চাকে মা আবার কোলে তুলে নেয়, মা আবার বাচ্চাটাকে কোলে তুলে নেয়, মা কোলে তুলে নিয়ে ওই বাচ্চাটাকে চুমা লাগিয়ে দেয়। এ ছেলে, তোর কি আমি মারি, তোর কি আমি বকি, তোর আজকে আমি কেন মেরেছি বল? তুই এগুলো কেন ভাঙছিস? আমি তো তোর পয়সা দেবো না বলেছি, তোর কি খাবার দেবো না বলেছে, তুই কেন এগুলো করছিস? এই জন্য তোকে রাগের উপরে মেরে দিয়েছি, চিন্তা করিস না, তুই কাঁদিস না, কান্না থামা, কান্না থামা। আমি মা তোকে বলছি, আজ তোর আব্বা বাড়ি আসলে তোর জন্য আমি অনেকটা টাকা আমি রেখে দেব, তোর জন্য আমি পয়সা রেখে দেব। এ নবীর উম্মত উম্মতিরা, মায়ের কত ভালোবাসা থাকে বাচ্চার প্রতি, এই বাচ্চাটা মায়ের ভালোবাসায় বড় হয়ে যায়, বড় হয়ে যায়, বড় হয়ে যায়। আজকে সেই মাকে যদি ভুলে যাওয়া হয়, আজকে সেই আব্বাকে যদি ভুলে যাওয়া হয়, তাহলে এটা কি হবে? এটা নিমখারামি হয়ে যাবে। সন্তান হিসাবে মাকে ভুলে যাওয়া মানে জান্নাত ভুলে যাওয়া, আব্বা ভুলে যাওয়া মানে জান্নাত ভুলে যাওয়া, মা ভুলে যাওয়া মানে জান্নাত ভুলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন সন্তান সন্ততি যদি মায়ের চেহারা পানে চায়, মা আব্বার চেহারা পানে যদি চায়, মা আব্বার চেহারা পানে যদি চেয়ে ছেলে মুচকে মুচকে হাসে, আর যদি মনে মনে করে এটা আমি আমার আব্বা জানের চেহারা দেখলাম, আমার আম্মা জানের চেহারা দেখে নিলাম, এইটা যদি মনে মনে করে আর যদি তৃপ্তি পেয়ে যায়, এদিকে আব্বা মা যদি খুশি হয়ে যায়, বাচ্চার এই তাকানোতে, বাচ্চার এই খিদমতে যদি আব্বা মা খুশি হয়ে যায়, আব্বা মায়ের দিকে তাকানোটাই আমার আল্লাহ পাক তার জন্য একটি হজের সওয়াব দিয়ে দেবে। বলতে পারলেন না? 4-5 লাখ টাকা খরচ করলে একটা হজ করা হয়। যদি নিজের মাকে একটু দেখা হয়, মায়ের চেহারা, পৃথিবীর আর কোন মানুষের চেহারা দেখলে এই সওয়াবের হকদার হওয়া যায় না। আব্বা মায়ের চেহারা দেখলে যে হকদার হওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন, মকবুল হজের সওয়াব পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের এই নিয়ামতটাকে ধরে রাখবে, মা আব্বাকে দেখবে, মা আব্বা
আব্বার চেহারার দিকে তাকাবে, মা আব্বার চেহারাখানার দিকে বেশি বেশি নজর দিবে। মা আব্বার চেহারার দিকে বেশি বেশি নজর দিলে তোমার হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। আর যদি মা আব্বা তোমার উপরে খুশি হয়ে যায়, মা আব্বা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, এ ছেলে শোনো, আমার আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামটাকে আমার আল্লাহ হারাম করে দিয়ে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবে। মা হচ্ছে জান্নাত, আব্বা জান হচ্ছেন জান্নাত। মা আব্বাদের খিদমত করতে হবে। সেই মা কবরে চলে গিয়েছে, মা আব্বাজান কবরে শুয়ে রয়েছে, তাদের জন্য কি করতে হবে? রাসূলুল্লাহ বলেছেন দোয়া চাইতে হবে, বেশি 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 দোয়া চাইতে হবে। আজকে সেই দোয়ার মাহফিল হচ্ছে। মা কত খুশি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার অপশন বলে দিয়েছেন। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আদ-দুআউ লাহুমা, তোমার আব্বা মায়ের জন্য দোয়া চাইবে। দুই নাম্বার অপশন হলো, কর্তব্য হলো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমার আব্বা মায়ের জন্য বেশি বেশি ইস্তিগফার করবে। কারণ তোমার আব্বা মা দুনিয়ার জমিনে তোমার জন্য পরিশ্রম করেছে। এই পরিশ্রম করতে যে কখনো আমার আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিয়েছে, কখনো আমার আল্লাহ পাকের এই জমিনের উপরে গুনাহ করে ফেলেছে, এই গুনাহগুলো হয়ে গিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আব্বা মায়েদের অনেক গুনাহ হয়ে গিয়েছে, যে গুনাহগুলো আমার আল্লাহ পাক তাদের আমল নামায় লিখে রেখেছে। কখনো কখনো আব্বা মা অভাবের সংসারে এক ওয়াক্ত হয়তো নামাজ পড়তে পারে নাই, তার গুনাহ হয়ে গিয়েছে। না না না, আব্বা মায়েদের হয়তো অনেক অপরাধ হয়ে গিয়েছে, আজ তারা আল্লাহ পাকের দরবারে অপরাধী হয়ে গেল। কবরে তারা শুয়ে রয়েছে, কবরে তারা শুয়ে রয়েছে। এই কবরে তারা যে শুয়ে রয়েছে, এখন সেই আব্বা মায়ের জন্য কে কথা বলবে? গ্রামের কে কথা বলবে? তাদের হয়ে কে ক্ষমা চাইবে? কেউ নাই, কেউ নাই। ওই আব্বা মায়ের জন্য ক্ষমা চাইবে আল্লাহ পাকের দরবারে একমাত্র তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি তো পৃথিবীতে হায়াতে রয়েছো, পৃথিবীতে বেঁচে রয়েছো, পৃথিবীতে জিন্দেগিতে আমার আল্লাহ তোমাকে হায়াত দিয়ে রেখেছেন। এখন আব্বা মায়েদের জন্য তোমার কাজ হলো আল্লাহ পাকের দরবারে ওয়াল ইস্তিগফারু লাহুমা, আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ পাক, আমার আব্বা মা বড় সরল মানুষ ছিল, হয়তো গুনাহ করে চলে গিয়েছে। আব্বা মা বড় মায়া মমতার মানুষ ছিল, সরল মানুষ ছিল, দুনিয়ার জমিনে হয়তো গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। আল্লাহ পাক এই অপরাধের কারণে আজ তাদের কবরে আযাব দেবেন না। আল্লাহ আপনি তাদের কবরে জাহান্নামের আগুন দিয়ে ধ্বংস করে দেবেন না। আল্লাহ আমাদের আব্বা মায়েরা অনেক সাদাসিধে মানুষ ছিল, ঠিক মতো বুঝতো না, জানতো না, দুনিয়ায় অনেক গুনাহ করে চলে গেল। আল্লাহ তাদের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন, তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। তাদের গুনাহ মাফ কে চাইবে? আমি তার ছেলে, আমি তার ছেলে। আমার আব্বা জানের, আমার মায়ের জন্য আমি আপনার দরবারে বলছি, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আপনার কাছে ক্ষমা চাইছি, আর কোনো জায়গা পাই নাই, ক্ষমা চাইবো, ক্ষমার জায়গা খুঁজে পাই নাই। আমার আল্লাহ পাকের দরবার পেয়ে গিয়েছি, আর সে আজিমের মতো মহানতম দরবার পেয়ে গিয়েছি। এই দরবারটা মহানতম দরবার, মহানতম দরবারে দুটো হাত উঠিয়ে দিলাম। আমি ছেলে, আমি ছেলে, আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে দিলাম আমার মায়ের জন্য। আর কে ক্ষমা চাইবে? আমি ছেলে ক্ষমা চাইছি। আল্লাহ আপনি আমার এই মায়ের গুনাহকে মাফ করে দেন, আমার মায়ের গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমার মায়ের অনেক ভুল হয়ে গেল, আব্বার অনেক ভুল হয়ে গেল, আমি ছেলে আজ আপনার কাছে গুনাহ মাফ চাই। আপনি আমার মায়ের ভুলকে মাফ করে দেন, মায়ের ত্রুটিটাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ বলেছেন, কোন সন্তান যদি বলে ইস্তিগফারু লাহুমা, আব্বা মায়ের জন্য এভাবে
ক্ষমা চায়, এভাবে মাফ চেয়ে নেয়, আমার আল্লাহ পাক ওই ছেলেটার দুয়ার বরকতে, ক্ষমা চাওয়ার বরকতে আমার আল্লাহ তার আব্বা মায়ের কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলতে পারলেন না? রাসূলুল্লাহ বলেছেন খিসালুন আরবাউন, 4টি শর্ত রয়েছে যাদের আব্বা মায়েদের হক ইন্তেকালের পরেও আব্বা মায়েদের জন্য দুনিয়ায় সন্তানের কর্তব্য হচ্ছে এই কাজ, দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া চাওয়া, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের হয়ে ক্ষমা চাওয়া। আপনি ছেলে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ যদি আপনার জবানটা কবুল করে নেন তো আপনার আব্বা মায়ের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। মা আমাদের কিভাবে ডাকে? এই সোনা, বাচ্চাকে কি বলে? সোনা বলে না? তুমি আমার সোনা, মধু, মনা। এই বাবু কোথায় গেলে, এই বাবু এখানে এসো, এই সোনা, ডাকে না ডাকে না? আহা, তুমি কেন, মা কবরে শুয়ে রয়েছে, তুমি কেন, আমি ছেলে কবরের কাছে গিয়ে বলছি, তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। সবার সেরা তুমি মাগো, তোমার তুলনা হয় না গো, বলবেন না সুবহানাল্লাহ। সবার সেরা তুমি মাগো, তোমার তুলনা হয় না গো। গর্ভে 10 মাস রেখে দিলে, কত যন্ত্রণা সহিলে, গর্ভে 10 মাস রেখে দিলে, কত যন্ত্রণা সহিলে। অভিমান করে আছো কেন মা, অভিমান করে আছো কেন মা, এত কষ্ট দিলাম বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা তুমি নিয়েছো কোলে, দুষ্টু হলে দাওনি ফেলে, তোমার দেওয়া দুধের ফোঁটায় আজ আমার বেড়ে ওঠা, তোমার দেওয়া দুধের ফোঁটা আজ আমার বেড়ে ওঠা। প্রভুকে বলি আমার মায়ের, প্রভুকে বলি আমার মায়ের, দিও
আল্লাহুম্মা আমিন। আরশের নিচে যেন আমার আব্বা মায়েদের জায়গা হয়ে যায়। প্রভুকে বলি আমার মায়ের, প্রভুকে বলি আমার মায়ের, দিও আরশের ছায়া তলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। আল্লাহ আমাদের মায়েদের খবরটাকে জান্নাতের টুকরা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে মায়ের জন্য ইসালে সওয়াব, এই মায়ের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করলাম ভাষাগত ত্রুটি বিচ্যুতি স্বাভাবিক হয়ে যায়, এক্ষেত্রে হয়েছে। শরীয়তের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি স্বাভাবিক, আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। আজকের আমার এই আলোচনা এই মাহফিলের জন্য আল্লাহ কবুল করেন। আগামীকাল কালেমা শরীফের মাহফিল, এটাও হাজী সাহেবদের পক্ষ থেকে আল্লাহ আজকেরকার অনুষ্ঠান কালকেরকার অনুষ্ঠান, দুই অনুষ্ঠান যেন আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে ওই মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই মাওলানা রেজাউল করিম সাহেব এসেছেন, আলোচনা করবেন। যারা বাইরে আছেন পাক মাহফিলে চলে আসুন।